আসসালামু আলাইকুম। আমি আসলাম একটা কুইক আপডেট নিয়ে। আমার জিপিএক্সটার ১ বছর হয়ে গিয়েছে আর ইতোমধ্যে ৪৭০০ সামথিং রান করছে। সো সেকেন্ড সার্ভিসের সময় কী, কী জিনিস চেক করতে হবে আর কী, কী জিনিস চেঞ্জ করতে হবে এগুলো নিয়েই মেইনলি আজকের ভিডিওটা। আর সার্ভিসের পরবর্তীতে কী আপডেট আসে সেই ভার্ডিক্টগুলোও আমি আপনাদের সাথে শেয়ার করব। আর ছোটোখাটো কিছু জিপিএস এক্সপেরিয়েন্সের কথাও আমি এর মাঝে শেয়ার করব, যেগুলো হয়তো আপনাদেরকে ওভারঅল ডিসাইড করতে হেল্প করবে। সো আমার রিকোয়েস্ট থাকবে যে না কেটে সম্পূর্ণ ভিডিওটা দেখার। সো প্রথম সার্ভিসের পর মানে ১৮০০ কিলো পর থেকে এখন পর্যন্ত আমার তেমন কোনো কিছু আমি এরকম প্রবলেম কোনো কিছু পাইনি। জাস্ট আমার কাছে মনে হচ্ছে যে ব্রেক প্যাডটা দেখি যে ব্রেক প্যাডটা হচ্ছে 35% মতো বাকি আছে, মানে ক্ষয় হয়ে গিয়েছে, চেঞ্জ করার লাগবে আর কি, সময় হয়ে গিয়েছে। সো এটা বোধহয় দেখা যাবে না এখানে, অন্ধকার, বাট মানে খুবই কম আছে আর কি, মানে সামনেটা চেঞ্জ করতে হবে এইবার। আর ৪০০০ কিলোতে আমি এয়ার ফিল্টারটা চেঞ্জ করে ফেলছিলাম। আমার কাছে মনে হয়েছিল যে একটু ক্লগড ফিল হচ্ছে, থ্রটল রেসপন্স একটু কমে গিয়েছিল। সো আমি তখন এয়ার ফিল্টারটা চেঞ্জ করে ফেলছিলাম ৪০০০ কিলোতে, তারপর থেকে অলোকে। আর হচ্ছে ক্লাচ কেবলটা এখানে একটু আওয়াজ করতেছে, আর এখানে একটু আওয়াজ করতেছে। আর হচ্ছে এই জায়গাটা একটু কেবল একটু মনে হচ্ছে ড্যামেজড হয়েছে। সো আমার এটা চেঞ্জ করে ফেলতে হবে, চেঞ্জ করার সময় হয়ে গিয়েছে। আর এটা ছাড়া তেমন কোনো সমস্যা এখন পর্যন্ত পাই নাই। সব কিছু ওকে, সাউন্ড ওকে, ব্যাটারির প্রবলেমও পাই নাই। সালামু আলাইকুম। আজকে আসলাম পোস্ট সেকেন্ড সার্ভিস আপডেট নিয়ে। সো লাস্ট ভিডিওতে আমি শেয়ার করেছিলাম যে আমার ব্রেক প্যাডটা চেঞ্জ করার প্রয়োজন ছিল, আর হচ্ছে ক্লাচ কেবলটা। সো তাছাড়া হচ্ছে চেনটা আমার খুব বেশি প্রবলেম করতেছিল। আমি যখন বগুড়া থেকে ঢাকা জার্নি করি, চেনটার খুবই ভাইব্রেট করতেছিল, খুবই বাজে আওয়াজ দিচ্ছিল। সো আমি গিয়ে ফার্স্টে যেটা করি সেটা হচ্ছে গিয়ার এক্সের চেন নিয়ে ফেলি। গিয়ার এক্সের এক্স রিং যে চেনটা, এই চেনটা আমি সেট করে ফেলি। সো এখন খুব ভালো সার্ভিস দিচ্ছে, আর কোনো সমস্যা নাই। যেটা চেন থেকে ভাইব্রেশন নয়েজ আসতো সেই প্রবলেমগুলো একদম সলভ হয়ে গেছে। তারপর ক্লাচ কেবলটা আমার ক্লাচ কেবলটা আমি চেঞ্জ করে ফেলি। ক্লাচ কেবলটা আমি মানে কোনো মতে সার্ভিস সেন্টার পর্যন্ত পৌঁছাইতে পারছি, এরকম মানে প্রায় ছিঁড়েই গেছিলো। যদিও কোনো সমস্যা বোঝা যায়নি রাস্তার ভিতরে, বাট অবস্থা খুবই খারাপ ছিল, যে কোনো সময় ওটা ছিঁড়ে যেতে পারতো। সো এটা খুব ন্যারো স্কেপ ছিল। আর হচ্ছে আমি ব্রেক প্যাডটা চেঞ্জ করে ফেলি। ব্রেক প্যাডটা আমি টোবাকি ইনস্টল করি। টোবাকি ব্রেক প্যাডটা আমি স্টানটেক্স থেকে নিয়েছিলাম। সো এটা দেখা যাবে কি না এখানে। যাই হোক, এটা হচ্ছে একটা সিরামিক একটা ব্রেক প্যাড। আমি তেমন একটা রিভিউ অনলাইনে পাই নাই, ইউটিউবেও পাই নাই। সো যেটা রিভিউ আছে সেটাতে খুব বেশি বিস্তারিত কিছু বলা নাই। সো আমি এটা এক্সপেরিমেন্টাল হিসেবেই ইনস্টল করেছি। সো আমার কাছে ওভারঅল টোবাকির ব্রেকিং পারফরমেন্স অ্যাভারেজ মনে হয়েছে। সো এটা আমি কিন্তু ডিস্ক ডিগ্লেজিংও করে নিছি, মানে সিরিজ কাগজ দিয়ে ডিস্ক ঘষে তারপরে ব্রেক প্যাডটা ইনস্টল করা, যেন প্রপারলি জিনিসটা দ্রুত সেট হয়। সো সবগুলো প্রসেস ফলো করা হয়েছে। বাট টোবাকি ব্রেক প্যাডের ব্রেকিং বাইট আমি যেরকম এক্সপেক্ট করছিলাম এরকম না। খারাপ না, তবে স্টকেরটা আমার কাছে মনে হচ্ছে ওভারঅল বেটার। বাট স্টকটা লাস্ট করে খুবই কম। আমার হাতে ৪৬০০ কিলোর মতো লাস্ট করেছিল। সো টোবাকি কতদিন লাস্ট করে এটা দেখার বিষয়। সো সেটারও আপডেটও থাকবে পরবর্তীতে। আর হচ্ছে আমার লেফট ফর্কের হচ্ছে অয়েল সিলটা হালকা ড্যামেজ হয়েছিল, মানে ঘামতেছিল আর কি। সো আমি ওটা চেঞ্জ করে নিছি সাথে সাথে। অয়েল লিক করে নাই, বাট এটা ঘামতেছিল এই জায়গাটা। সো এটা লিক হতে পারে পরবর্তীতে, এটা চিন্তা করে আমি ফর্ক অয়েল সিলটা
সাথে সাথে চেঞ্জ করে ফেলি। সো আর হচ্ছে আমার সাউন্ডের যে ইস্যুটা, সাউন্ড খুব বেশি চেঞ্জ হয়েছিল না, আমার বাইকের সাউন্ড প্রায় নতুন বাইকের মতোই ছিল। তারপরেও হালকা একটা টিকিং নয়েজ, যেটা মানে স্বাভাবিক, ট্যাপেড ভালভ ক্লিয়ারেন্স অ্যাডজাস্ট করার প্রয়োজন পড়ে। সো ওরা অ্যাডজাস্ট করে দেয়, তারপরেও দেখা যাচ্ছে যে হালকা একটু টিকিং নয়েজ ছিল। সো আমি পরবর্তীতে ওটা একবারে নতুন বাইকের মতো করে দিতে বলি। সো ওরা সময় নাই, 1 দিন 2 দিন। সো আমি বাইকটা সার্ভিস সেন্টারে রেখে আসি। সো ওরা পরে ফাইন্ড আউট করে যে হেডে ভালভের যে ভালভের গাইডে হালকা একটু ক্লিয়ারেন্স বেশি হয়ে গিয়েছে, যার কারণে ভালভের সাউন্ড আসছে। সো ওরা পরবর্তীতে আমাকে ওই গাইডটা চেঞ্জ করে দেয়, আর হচ্ছে টাইমিং চেন অ্যাডজাস্টার এগুলো চেঞ্জ করে দেয়। যদিও এই জিনিসগুলো চেঞ্জের প্রয়োজন ছিল না, বাট ওরা সেফটি কথা চিন্তা করে চেঞ্জ করে দেয়। সো এটা আরেকটা রিজনে হতে পারে যে ওরা জানে যে এটা ফল্টি বা ফেল করার চান্সেস আছে পরবর্তীতে। সো যেটা আরও বেশি দিন লাস্ট করবে এরকম কোনো একটা হয়তো ওদের মানে পরবর্তীতে রিভাইজড ভার্সন এসেছে, যেটা তারা ইনস্টল করে দিয়েছে আর কি। সো আমি এখানে শেয়ার করছি যা যা চেঞ্জ করার প্রয়োজন পড়ছে: চেন টেনশনার, টাইমিং চেইন, সো অয়েল সিল যেটার কথা বললাম, ফর্ক অয়েল সিল, অ্যান্ড হচ্ছে ক্লাচ কেবলস। এই তো প্রাইসগুলো এখানে দিলাম। সো যা যা চেঞ্জ করার প্রয়োজন পড়ছে ইন্টারনাল, এই জিনিসগুলো সবগুলো ওয়ারেন্টির আওতায় চলে আসছে। সো ওগুলো ফ্রি। আর এখন আমি বাইকটা চালায় বেশ মজা পাচ্ছি ওভারঅল। আর হচ্ছে আরেকটা ইস্যু ছিল, সেটা হচ্ছে যে ভালভের কাজ করানোর পরে ট্যাপের ভালভ ক্লিয়ারেন্সটা হোক বা যেটাই হোক, ওটা একটু বেশি টাইট হয়ে গিয়েছিল, যার কারণে বাইক ভাগতেছিল কম। সো আমি পরে বগুড়ায় এভাবে চলে আসি, তাড়াহুড়া ছিল। সো বগুড়ায় এসে আমি আবার বগুড়া থেকে সার্ভিস বলতে আমি কমপ্লেনটা দিই যে এরকম আমি মাস্টার সার্ভিস নিয়েছিলাম, বাট আমার এই প্রবলেমটা মানে উল্টা আর ওখান গাড়ি ভারী লাগতেছে, এরকম ব্যাপার স্যাপার। সো ওরা সাথে সাথে একজন লোক পাঠায় দেয়, সো সোহাগ ভাই বগুড়ার। সো উনি এসে চেক করেন এবং দেখেন যে হ্যাঁ একটু টাইট হয়েছিল। সো ওটা 20 মিনিটে সলভ করে দেন, এবং তারপরে জিনিসটা সব ওকে। এখন সাউন্ডও ঠিকঠাক আছে। এখন হচ্ছে ভালভ ক্লিয়ারেন্স আমার দেওয়া হচ্ছে 6/8। সো এর আগে দেওয়া ছিল আই গেস 5-এর একটু বেশি অ্যান্ড 8 এরকম দেওয়া ছিল। সো এটা কিছু কম বেশি করা যায়। সো বেশি রাখলে যেটা হয় যে বাইক পুল করে ভালো, বাট সাউন্ড একটু স্যাক্রিফাইস হয়। আর যদি একটু কম রাখা যায় তা সেক্ষেত্রে সাউন্ডটা অনেক ক্লিয়ার আসে, অনেক সুন্দর সাউন্ড আসে, বাট মানে একটু পুল করে কম। সো এই হচ্ছে ডিফারেন্স। আর মাইলেজে হালকা ইফেক্ট থাকতে পারে, সেটা আমি এখনও চেক করি নাই। সো সেটা এখনও বলতে পারছি না। সো আমি খুব দ্রুত আরেকবার মাইলেজ টেস্ট করব। সেটাতে স্পষ্টভাবে জানা যাবে যে এই প্রেজেন্ট কন্ডিশনে এই ভ্যালভ ক্লিয়ারেন্স সেটআপে কী রকম মাইলেজ দিচ্ছে। আর বাকি সব সিস্টেম তো ক্লিন, ফুয়েল সিস্টেম ক্লিন করা হয়েছে, সব কিছু ক্লিন করা হয়েছে। সো একদম নিউ, প্রায় প্রিস্টিন কন্ডিশনে বর্তমানে বাইকটা আছে। সো এই তো হচ্ছে আপডেট। আর আমি হচ্ছে বল রেসারটা হালকা টাইট দিয়ে নিয়েছিলাম, আমার কাছে একটু লুজ লাগতেছিল, যদিও কোনো নয়েজ আসেনি কখনো, বাট আমি একটু বল রেসারটা একটু টাইট ইউজ করি। সো বল রেসারটা একটু টাইট দিয়ে নিয়েছিলাম। সো আর কি না, আর কোনো প্রবলেম ছিল না, অল গুড। এয়ার ফিল্টারটা আমি আগে চেঞ্জ করে ফেলছিলাম, সো ওইটাও প্রায় নতুনের মতো। সো দ্যাটস ইট। আর কিছু জানার যদি থাকে কমেন্ট সেকশনে জানাই দিবেন, আমি অনেক দ্রুত রেসপন্স করব। সো ওভারঅল জিপিএক্স এক্সপিরিয়েন্সের কথা যদি জিজ্ঞেস করেন, তাহলে আমার কাছে মনে হয় যে দামে জিপিএক্স বাইক সেল করে সে দামটা যথেষ্ট রিজনেবল। আর কিছু শর্টকামিংস অবশ্যই জিপিএক্সের আছে, যেটা দেখা গেছে শুরুতে স্পেয়ার পার্টস বা সার্ভিস এইসব ছিল, কিন্তু সময়ের সাথে সাথে তারা সেটা ট্যাকেল দিয়ে ফেলছে। সো মোস্টলি সারা বাংলাদেশই এখন মোটামুটি কাভারেজের ভিতরে চলে আসছে, আর স্পেয়ার পার্টস অ্যাভেলেবিলিটি এখন আর অতটা ইস্যু না। সো সবসময় সার্ভিস সেন্টারগুলোতে অ্যাটলিস্ট পার্টস পাওয়া যায়। বাট কিছু কিছু ইস্যু আছে, যেমন দেখা গেছে যে অ্যাসেম্বলি রিলেটেড কিছু ইস্যু,
অ্যাসেম্বলি লাইনে। যেটা শুরুতেই চোখে পড়ে সেটা হচ্ছে যে স্টিকারে বাবলিং। তো স্টিকারে বাবলিংটা এটা এতদিনে সলভ হয়ে যাওয়া উচিত ছিল, বাট দেখা গেছে যে ট্যাঙ্কির জায়গাটায় এখনও নতুন বাইকগুলোতেও হচ্ছে বাবলিং। সো তাছাড়া আরও কিছু ইস্যু আছে, যেমন শোনা গেছে যে টাইমিং চেনের রিলেটেড একটা ইস্যু আছে। তারপর হচ্ছে ব্যাটারির একটা ইস্যু, ব্যাটারির কোয়ালিটিটা অ্যাকচুয়ালি আমরা যদি ম্যানুয়াল চেক করি তাহলে ইউজার ম্যানুয়ালে কিন্তু বলা যে 6.3 অ্যাম্প পাওয়ারের ব্যাটারি দেওয়া, যেটা হচ্ছে ইউএসআর, বাট অ্যাকচুয়ালি আমরা কিন্তু 5 অ্যাম্প পাওয়ারের একটা ব্যাটারি পাই। সো এইটা এখানে কস্ট কাটিং করাটা আই থিঙ্ক একটু ভুল হয়েছে, যার কারণে মিটার রিস্টার্ট নেওয়া বা এই রিলেটেড ইস্যু দেখা যায়। আর হচ্ছে এটার সাথে আমার কাছে মনে হয় যে পাম্পের যে ইস্যুটা এটা রিলেটেড। সো অনেকেরই দেখা যায় যে মিটার অন করে সেলফ দিলে সাথে সাথে মিটার রিস্টার্ট নিতে থাকে। সো এইটা যে ব্যাটারির ক্র্যাঙ্কিং পাওয়ারের সাথে আই গেস এটা রিলেটেড, মানে অ্যাট দ্য মোমেন্ট সবগুলো ইলেকট্রিক্যাল কম্পোনেন্টকে পাওয়ার দিতে পারতেছে না। সো মানে যে কোনো একটা কম্পোনেন্ট এরকম ফেল করতেছে, সো রিস্টার্ট নিচ্ছে। সো এরকম পাম্প বারবার রিস্টার্ট নিলে পাম্পের কেটে যাওয়ার চান্সেস থাকে বা ফিউজ কেটে যাবে, এরকম সমস্যা হবে। সো ব্যাটারিটা আই থিঙ্ক ওইটা ঠিক করে ফেলা উচিত এই প্রবলেমটা। তারপর হচ্ছে চেনের যে ইস্যুটা, চেনটা খুব একটা ভালো কোয়ালিটির চেন না। সো শুরুতে থাই লটের যে বাইকগুলো আসতো এগুলোতে ডিআইডি চেন থাকতো, সো ওই চেনগুলো যথেষ্ট ভালো ছিল। সো আই থিঙ্ক চেন জিনিসটা আসলে সলভ করে দেওয়া দরকার। অল্প কিছু কিছু জিনিস, যেই জিনিসগুলো ইমপ্রুভ করলে বাইক, জিপিএক্স বাইক এই প্রাইস রেঞ্জে একদম প্রায় বলা যায় আনবিটেবল হবে। এই যে ছোট জিনিসগুলো খুব বেশি কস্ট অ্যাড করবে না আমার মনে হয়, বাট যেই ভ্যালুটা অ্যাড করবে এই কস্টের বিনিময়ে, সেটা অ্যাকচুয়ালি মানে একটা রিলায়েবল মেশিন হবে আর কি। যে একটা বাইক কেনার পরে কোনো ঝামেলায় আর নিতে হচ্ছে না, কিচ্ছু করার দরকার নাই, জাস্ট কিনবে চালাবে এই। সো এটা ছাড়াও যে টাইমিং চেনের যে বিষয়টা বলতেছিলাম, যে টাইমিং চেনের একটা ইস্যু এরকম দেখা যাচ্ছে। সো আমারটাতে সরাসরি না হলেও আমারটাও চেঞ্জ করে দিছে, হয়তো পরবর্তীতে হতে পারতো এটা চিন্তা করে। বাট এটার একটা ওয়ার্ক অ্যারাউন্ড আমি জানতে পারলাম, সেটা হচ্ছে যে ডিআইডির টাইমিং চেন পাওয়া যায়। সো এটা হচ্ছে প্যাসিফিক মোটরসে পাওয়া যায় বংশালে। সো ওই ডিআইডি টাইমিং চেইন বেশ কয়েকজন ইউজ করতেছে। সো যারা ইউজ করতেছে তাদের রিভিউ অনেক ভালো। সো অবভিয়াসলি ডিআইডি একটা রিনন ব্র্যান্ড, সো তাদের কম্পোনেন্টের উপর ট্রাস্ট রাখা যায়। কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে যে আফটার মার্কেট পার্টসের ক্ষেত্রে অনেক সময় সার্ভিস সেন্টার ওয়ারেন্টি পরে করে না, মানে কনসিডার করে না আর কি। সো 20,000 কিলোমিটার ওরা যেটা দিচ্ছে এটাই নিয়ে আপনার চালাইতে হবে। সো 20,000 কিলোমিটার এর মধ্যে পরে যদি আপনি দেখেন যে টাইমিং চেইনের প্রবলেম করতেছে, সেক্ষেত্রে আপনি ডিআইডি চেন, টাইমিং চেন ওটা ইউজ করতে পারেন, যেটা আই গেস আপনার এই প্রবলেমটা একদম পার্মানেন্টলি সলিউশন দিয়ে দেবে। আর হচ্ছে আর আসলে তেমন কিছু জায়গা নাই কমপ্লেইন করার, কারণ জিপিএক্সের কাস্টমার সাপোর্ট যথেষ্ট ভালো, সার্ভিস যথেষ্ট ভালো, ওরা যথেষ্ট কম্প্যাশনেট কাস্টমার সার্ভিসের প্রতি, বা ওয়ারেন্টির পলিসির ক্ষেত্রেও আমি দেখছি যে কিছু কিছু জিনিস তাদের মানে লেখা মতে অনেক পলিসিতেই অনেক কিছু আটকা পড়ে যায়, বাট সেগুলো তারা কনসিডার করে না। সো তার বাইরে গিয়েও ওরা কাস্টমার স্যাটিসফাই করার চেষ্টা করে। সো এগুলো ভালো, এই জিনিসগুলো আই হোপ জিপিএক্স কন্টিনিউ করবে। এ তো ছিল জিপিএক্স ডেমন এর 6,000 কিলোমিটারের টুকটাক আলাপ। এরপরে ভিডিওতে থাকবে মাইলেজ টেস্ট, আর হচ্ছে 3 রকম ব্রেক প্যাডের রিভিউ। অর্গ্যানিক ব্রেক প্যাড যেটা স্টকে আসে, মেটালিক সেমি মেটালিক ব্রেক প্যাড, আর সিরামিক ব্রেক প্যাড যেটা আমি কারেন্টলি ইউজ করতেছি। এটা ছাড়া স্পার্ক প্লাগস নিয়েও কথা থাকবে, কপার প্লাগ, ইউরেডিয়াম প্লাগ, ডাবল ইউরেডিয়াম প্লাগ কোনটা কোন ক্ষেত্রে প্রযোজ্য, কখন ইউজ করতে হবে, কোনটা অ্যাভয়েড করতে হবে, এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলাপ হবে। সো ততদিন ভালো থাকবেন, আর দেখা হচ্ছে খুব দ্রুত।